চলুন সাঁচির গ্রেট স্তূপের এক দারুণ রহস্যময় ব্যাপার নিয়ে কথা বলা যাক। দেখুন, এই পাথরের গায়ে হাজার হাজার গল্প খোদাই করা আছে, কিন্তু আসল চরিত্রই এখানে নেই। এত নিখুঁত কারুকার্য, অথচ বুদ্ধকে কিন্তু কোথাও মানুষের চেহারায় দেখানো হয় না। এই যে তাকে ইচ্ছাকৃতভাবে দেখানো হচ্ছে না, এটাই হলো অ্যানিকোনিজম কনসেপ্ট। শিল্পীরা তাকে আঁকার বদলে একটা ভিজুয়াল কোড বা কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করতেন। যেমন ধরুন এই ধর্মচক্র, এটা শুধু চাকা নয়, এটা তার বিপ্লবী শিক্ষার প্রতীক। আর এই যে স্তূপ, এটা হলো তার মহাপরিনির্বাণ বা চূড়ান্ত মুক্তির প্রতীক। মানে খালি সিংহাসন বা পায়ের ছাপ এসব দিয়েই তার পুরো গল্পটা বলা হতো। কিন্তু রহস্যটা শুধু এই খোদাই কাজের মধ্যেই সীমাবদ্ধ না, এর গঠনেও লুকিয়ে আছে। এই যে বিশাল পাথরের গম্বুজটা দেখছেন, এটা আসলে একটা খোলস। এর ভেতরেও একটা জিনিস আছে। ব্যাপারটা অনেকটা রাশিয়ান ডলের মতো, একটার ভেতরে আরেকটা স্ট্রাকচার। এর একেবারে ভেতরে আছে সম্রাট অশোকের বানানো আসল ইটের স্তূপটা। গম্বুজটা বেশ শান্ত, কিন্তু এর চারপাশের তোরণ বা গেটওয়েগুলো ঠিক তার উল্টো, দারুণ জীবন্ত। বলা যেতে পারে এই তোরণগুলো ছিল তখনকার দিনের কমিক স্ট্রিপ। সাধারণ মানুষ এসব দেখে গল্প বুঝত। তীর্থযাত্রীরা স্তূপ প্রদক্ষিণ করার সময় এই গেটগুলোতে খোদাই করা জাতকের গল্পগুলো পড়তেন। কিন্তু এই সব পবিত্র গল্পের ভিড়ে একটা অবাক করা ব্যাপারও লুকিয়ে আছে। এরা হলো যক্ষী, স্থানীয় লোকগাথার উর্বরতার দেবী, যারা আগে থেকেই পূজিত হতেন। এখানেই মজাটা দেখুন, একদিকে বুদ্ধের আধ্যাত্মিক প্রতীক আর অন্যদিকে এই মোহময়ী যক্ষী। এই মূর্তিগুলো প্রমাণ করে বৌদ্ধ ধর্ম কিভাবে স্থানীয় বিশ্বাস আর ঐতিহ্যকে নিজের করে নিয়েছিল। আসলে সাঁচি শুধু একটা স্তূপ না, এটা প্রাচীন ভারতের বিশ্বাস আর শিল্পের একটা টাইম ক্যাপসুল। 2000 বছরের অবহেলা পেরিয়েও সাঁচি আমাদের ঠিক এই গল্পটাই শোনায়।